আসসালামু আলাইকুম। আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার সময় থেকে। এই যে প্রতিদিন তো আমরা সকালে রুটি খাই, কিন্তু আজকে শুক্রবার, আজকে কিন্তু রুটি না, আজকে সবজি খিচুড়ি রান্না করেছি। আর এখানে বেগুন ভাজি করেছি, মুরগির ডিম সেদ্ধ করেছি, আর সঙ্গে ছিল আলুর ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা। নাস্তাটা আমরা অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। নাস্তা খেয়ে চলে আসলাম এই যে গতকালকে কিছুটা বাজার করেছিল সেগুলো গোছাতে। নাস্তা খেয়েই টেবিলে বসে ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে ফেলি। আর আজকের ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনারা কিন্তু 7 দিনের কাজ একবারে গুছিয়ে রাখতে পারবেন। এই টিপসগুলো মনোযোগ দিয়ে যদি শুনে এইভাবে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু হাতের কাজ একটু কম হবে, হয়তো বা একদিন একটু বেশি হবে, কিন্তু আর 6 দিন, বাকি 6 দিন কিন্তু আপনারা একটু আরামায়েশ করতে পারবেন। এই যে এখানে এই মরিচগুলা একদিন কিন্তু বেঁচে রাখলে আমার তো মনে হয় 7 দিন হয়ে যাবে। আসলে একদিন বেছে গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে যদি রাখা যায়, অনায়াসেই কিন্তু 7 দিন চলে যাবে। আর এইভাবে কাজ করলে কিন্তু কাজে কিন্তু কষ্টও হয় না, আর কিছুটা রিল্যাক্সও পাওয়া যায়। আমরা যারা এই যে কাঁচা মরিচটা বেটে খায় না, যারা ফালি করে তরি তরকারিতে দেয়, তারা কিন্তু চাইলে এই মরিচটা কেটে আমরা একটা কৌটায় রেখে দিতে পারি, আর এই কৌটার থেকে বের করেই দিলে আমার হয়ে যাবে। এইভাবেই কিন্তু কাজ করলে কাজে কিন্তু খুবই কষ্ট কম হয়। আর এর সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজটাও আমরা ছুলে, মানে গায়ের খোসাটা ফেলে একটা কৌটায় যদি ভরে ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে 7 দিন কিন্তু খাওয়া যায়। পেঁয়াজটাই কিন্তু কোনো প্রকারের কোনো গন্ধও আসে না। আর এখানে এই যে মরিচটা বেছে গুছিয়ে নিয়েছি, আর সঙ্গে কিন্তু আমি এই যে ধনিয়া পাতাটা একদম পিছনের যে অংশটা গাছটা, সেটা কিন্তু ফেলে দিব, আর যেইটুকু রাখবো পাতাটা বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে কিন্তু এইটাও আপনি 7 দিন পর্যন্ত খেতে পারবেন। আর এইটা ধোয়ার পরে পানিটা কিন্তু শুকিয়ে রাখতে হবে। চাইলে কিন্তু কেউ ছোট ছোট করে কেটেও রাখতে পারেন, কিন্তু আমি কেটে রাখবো না, আমি কিন্তু এইভাবেই রেখে দিব। ধনিয়া পাতাগুলো যদি আপনি 7 দিনের চেয়ে বেশি দিন রেখে খেতে চান, তাহলে কিন্তু একটা বক্সে টিস্যু দিয়ে মুড়িয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু একদম তাজা থাকবে, এতটাই সতেজ থাকবে, দেখলে মনেই হবে না যে আপনি 6-7 দিন এই পাতাগুলো গুছিয়ে রেখেছেন। এখন আমি বলতে চাই রসুনের কথা। আমরা যারা রসুনটা বেটে খাই, তারা কিন্তু একদিন ব্লেন্ডার করে বা শিলপাটায় পিষে যদি রেখে দেয়, তাহলে কিন্তু অনায়াসেই 7 দিন চলে যাবে। আর এইভাবে রাখলে কিন্তু হাতে যদি একটু কম সময়ও থাকে, তাহলেও কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন আমি আদাটাও যদি এই একইভাবে গুছিয়ে রাখি, ব্লেন্ডার করে বা পিষে রাখি, তাহলে কিন্তু আদাটাও আপনি 8-10 দিন খেতে পারবেন। আর আদা রসুন ব্লেন্ডার করার সময় যদি লবণ আর সামান্য পরিমাণ সয়াবিন তেলটা আপনি দিয়ে রাখেন, তাহলে কিন্তু এটার স্মেলটা একদম ঠিক থাকবে। এখানে কিন্তু কোনো প্রকারের কোনো কালারটাও ডিসকালার হবে না, স্মেলটাও কোনো পার্থক্য আসবে না। এটা রেখে দিলে আপনি 6-7 দিন কিন্তু অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন, কোনো প্রকারের কোনো ঝামেলা ছাড়া। এখন বলতে চাই মাছের কথা। মাছটা আমরা কিন্তু সাধারণত ফ্রিজেই রেখে দেই, কিন্তু ফ্রিজে রাখার আগে যদি সুন্দর করে ভেজে একটা বক্সে যদি উঠিয়ে রাখি, তাহলে কিন্তু আমার যখন যে কয় পিস লাগবে সেটা দিয়ে রান্না করতে পারবো। আর ভাজার সময় যে সময়টা ব্যয় হয়, সেই সময়টাও লাগলো না, তাড়াহুড়াও লাগে না, রান্নাটা কিন্তু দ্রুতই করা যায়।
আর ফ্রিজেও কিন্তু অনেক সময় জায়গা থাকে না, বক্সে যদি কোনো খাবার বা মাছ কিছু রাখা হয় তাহলে কিন্তু ফ্রিজে জায়গাটা অনেকটাই নিয়ে নেয়। সেখানে যদি আপনি একটা বক্সের ভিতরে সম্পূর্ণ মাছগুলো ভেজে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জায়গাটাও কম লাগবে। আর তারপরে আপনি সেই মাছটা যখনই প্রয়োজন হবে তখনই কিন্তু নিয়ে নিতে পারবেন। এমনকি রাতের বেলাও যদি আপনি মনে করেন কোনো একটা রান্না আপনি করবেন মাছের তরকারি, তাহলে কিন্তু শুধু সবজিটাও কেটে নিতে পারবেন। আর সবজিটাও কাটার প্রয়োজন হবে না যদি কিছু সবজি আপনারা কেটে ফ্রোজেন করে রাখতে চান, তাহলে যেমন শীতকালীন সবজি আছে বাঁধাকপি, ফুলকপি, সিম, এগুলো যদি ছোট ছোট টুকরা করে কেটে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্না করার সময় তেমন কোনো কষ্টই হবে না। শুধু ধুয়ে, মশলা তো কড়াই থাকবে, ধুয়ে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু আপনাদের এই টিপসের কথা বলতে বলতে আজকে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারিনি। এখন কিন্তু আপনাদের সাথে একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই। আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মরিচ, ধনিয়া পাতা সম্পূর্ণটাই কিন্তু বেছে গুছিয়ে রেখেছি। আর এই যে অফ ক্যামেরায় পেঁয়াজ কলি আর সঙ্গে আলু কেটে নিয়েছি একটু মোটা মোটা করে, এইটা কিন্তু ভাজি করব আজকে দুপুরে। আর এই যে শীতের সময় যতদিন পেঁয়াজকলি থাকবে বাজারে, আমাদের ঘরে কিন্তু পেঁয়াজকলিটা আসবে। মাঝে মাঝেই দেখতে পাবেন যে আমি পেঁয়াজকলি রান্না করেছি, কারণ এই পেঁয়াজকলি আমাদের ঘরে কিন্তু খুবই ভালোবাসে খেতে। আমিও খেতে খুবই ভালো লাগে, এমনকি রুটির সঙ্গেও কিন্তু এই পেঁয়াজকলি আর আলু দিয়ে ভাজাটা আমরা সবাই পছন্দ করি। আর এখানে আমি পেঁয়াজকলিতে পেঁয়াজ ব্যবহার করে না, আমি কিন্তু পেঁয়াজও ব্যবহার করি। এই যে পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিব। আগে কিন্তু লবণ, হলুদ আর মরিচ ফালি দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে কিন্তু পানিটা ফেলে দিব না, সেদ্ধ করে যে পানিটা বের হবে সেটা দিয়েই সেদ্ধ করে রেখেছি। এখন আমি তেলের উপরে দিয়ে ভাজা করে নিব। আর পেঁয়াজকলিটা কিন্তু সাধারণত ভাজতে যদি আপনার এখানের পুরো যে রসালো ভাবটা চলে যায় তাহলে কিন্তু খেতে খুবই টেস্ট লাগে। আমি কিন্তু এইভাবেই ভাজি করি আর এইটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। কি আর বলবো, আমরা বললামই তো রুটির সঙ্গে খাই, রুটির সঙ্গে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যেসব ভাইয়া আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার টিপসগুলো কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানাতে পারেন। আর যেসব ভাইয়া আপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি এমন ব্লগ ভিডিও পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেসব ভাইয়াপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেবে। আপনি কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এখন কিন্তু আমি রান্না করব মেটে আলু। আর মেটে আলু রান্না করার জন্যে আমি কিন্তু এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছুই এই যে কষিয়ে নিচ্ছি। আর মেটে আলুটা কিন্তু আপনারা অনেকেই যারা আমার গত ভিডিওটি দেখেছেন জানেন যে গ্রাম থেকে আমার দেবরের বউ এসেছিল, তারা আসার সময় কিন্তু মেটে আলুটা বাড়ি থেকেই নিয়ে এসেছিল। তা আজ প্রথমবার রান্না করব, অনেক দিনই হয়েছে কিন্তু এই মেটে আলুটা খাওয়া হয় না। আর এই যে আলুগুলো আমি কিন্তু হালকা একটু ভাপিয়ে নিয়েছি। আলুগুলো জানি না আপনাদের এলাকায় কি বলে, কোথায় কোন এলাকা থেকে দেখছেন। আমাদের যশোর এলাকায় এগুলোকে কি আলু বলে। আর আমি কিন্তু সাধারণত যে কোনো তরকারি রান্না করার সময় রান্না করি, আমি কিন্তু শুকনা মরিচ দিয়ে তেমন একটা তরকারি রান্না করি না। মাংস, মাছ ভুনা, ছোটো মাছের চচ্চড়ি, শুধুমাত্র এইগুলাতেই কিন্তু আমি শুকনা মরিচ ব্যবহার করি। আর বাদবাকি অন্য যেসব সবজি সব কিছুতেই কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি। আমার কাছে কিন্তু কাঁচামরিচের তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর এই কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু আলাদা একটা স্বাদ হয় আমার কাছে মনে হয় তরকারিতে। আমি জানি না আমার যেসব ভাইয়াপুরা দেখছেন তারা কিভাবে রান্না করেন।
আর আমি কিন্তু এই কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু তরকারির কালারটা সবসময় একটু সবুজ সবুজ কালার হয় বা একটু সাদাটে হয়, তারপরেও কিন্তু আমার কাছে খেতে খুবই টেস্ট মনে হয়। আমি এই যে এখানে মাছ দিয়ে রান্না করছি, আর আলুটা কিন্তু গলে গেছে, খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আর এখন যে ভিডিও ক্লিপটুকু দেখছেন এটুকু কিন্তু 16ই ডিসেম্বরের ভিডিও ক্লিপ। এখানে কিন্তু আমরা হঠাৎ করে একটু মেয়ের কিছুটা কাগজ কলম কেনার ছিল, যার কারণে বাইরে গেছিলাম। এখন যে দেখি ওখানে ছোট্ট একটা মেলা বসেছে, আর সেই মেলার ভিডিও ক্লিপটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। অল্প একটু জায়গাতেই কয়েকটা দোকান বসেছে, নকশি কাঁথা, বাঁশের তৈরি কিছু জিনিস, ফুল গাছ, এগুলাই, নাগরদোলা, এগুলাতেও অনেক বাচ্চারা উঠেছিল। আর এখানে কিন্তু তুলনামূলকভাবে সব জিনিসেরই একটু দাম বেশি ছিল, মাত্র 4-5টা দোকান। আর এখানে কিন্তু এই যে নকশি কাঁথাটা আমার খুবই ভালো লাগছিল, কিন্তু এই সব নকশি কাঁথার কিন্তু প্রচুর পরিমাণে দাম। আর আমি যেহেতু হাতে সেলাই করতে পারি, তাই আমার ওগুলো কিন্তু কেনার কোনো প্রকারের ইচ্ছা ছিল না, শুধু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে এসেছি। আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভুল হয়ে থাকে, বা আমার কথা বা কাজে কোথাও যদি কোনো অংশে ভুল হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই কিন্তু ভুল হয়। আর এই মেলা থেকেই কিন্তু আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ।